هو الذي لا تضيق به الأهواء ولا تلتبس به الألسنة ولا تخلق على كثرة الرد ولا تنقضي عجائبه এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব কোন বিকৃতিকারীর ষড়যন্ত্র আল্লাহর কালামের একটি হরফকেও বিকৃতি করতে পারবে না। এই হাদিসের প্রমাণ যদি বাংলার জমিনে কেউ করে থাকেন তিনি হচ্ছেন আমাদের মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। যখন কোরআন শরীফের একটি হরফকে পরিবর্তন করে আরেকটি হরফকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল এই বাংলার জমিনে, আর কোন আলিম মাথা উঁচু করে দাঁড়িয়েছেন কিনা জানি না, কিন্তু একদম দাঁড়িয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের দ্বিতীয় কর্মসূচি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম এবং মহব্বত এই উম্মতের অন্তরের মধ্যে বিঁধে দেয়া। যে তাযীম এবং মহব্বতের ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়েছেন, যে তাযীম এবং মহব্বতের ফলে ওমর ইবনে খাত্তাব ফারুক হয়েছেন, যে তাযীম এবং মহব্বতের ফলে উসমান ইবনে আফফান গনি হয়েছেন, যে তাযীম এবং মহব্বতের ফলে আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহ হয়েছেন। সেই তাযীম এবং মহব্বতকে কর্তন করে ওহাবিবাদের বীজ যখন এই বাংলার জমিনে বপন করার চেষ্টা করা হয়েছিল, সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এখান থেকে বেশি দূর নয়, সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ফেলে দিয়েছেন, কিন্তু বাংলার জমিন থেকে আল্লাহর নবীর মহব্বতকে উচ্চ হতে দেননি। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস না বললেই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ওয়া আলা আওলা الناس বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ না দুনিয়া আখিরাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি বিষয়ের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার অন্তরের বেশি নিকটে অবস্থান না করি। ইনশাআল্লাহ আপনাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বত রয়েছে কিনা এবং স্বীকার করবেন কিনা এই মহব্বতের বীজ বপন করেছেন আমাদের মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। তৃতীয় কর্মসূচি ছিল আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। প্রত্যেকটি অবস্থায় দনে দনে শ্বাসে শ্বাসে আল্লাহর ওলি এই দিনের পথে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন এবং অকল্যাণ থেকে নিষেধ করেছেন। কল্যাণের দিকে আহ্বান করা সহজ, আমি সুদকুরকেও বলতে পারবো চলুন আসরের নামাজ পড়ি, কিন্তু নাহি আনিল মুনকারের কাজটি বড় কঠিন। এই কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। কেবল মসজিদে মসজিদে ঘুরে বেড়ানোর নামই নাহি আনিল মুনকার নয়। নাহি আনিল মুনকার হচ্ছে জীবনের সবটুকু শক্তি সম্পদ সবাই ব্যয় করে মানুষকে হাতে হাতে মাঠে গাছে তার দুয়ারে গিয়ে ধরে ধরে আল্লাহর দ্বীনের ছায়া তুলে নিয়ে আসা। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের এমন খিদমত আঞ্জাম দিয়েছেন, দেখে মনে হয় না যে এটি কোনো ব্যক্তির কাজ, মনে হয় এটি 1 কোটি মানুষের একটি প্রতিষ্ঠানের কাজ ছিল। চতুর্থ যে কর্মসূচি, যেটি সাহেব কিবলার লাগানো চারা গাছ, যেটিকে যতনে লালন পালন করে মহির হয়ে পরিণত করেছেন আমাদের মুর্শিদ বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টির সেবা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির সেবার মধ্যে এমন বেশি বারাকাত এবং এমন বেশি মর্যাদা রেখেছেন, মানুষের কল্যাণ করতে পারে এই দিক থেকে আল্লাহ আদম সন্তানকে ফেরেশতার উপরে মর্যাদা দিয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়তীমের অভিভাবক কিয়ামতের দিন এবং জান্নাতে এমন ভাবে অবস্থান করব যেভাবে এক হাতে 2টি আঙ্গুলি অবস্থান করে। আমরা আশা করতে পারি আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ যে আমাদের মুর্শিদ